बिल्लाहि वलिय्यिहि वस्सलातु वस्सलामु अला नबिय्यिहि व अला आलिहि व अस्हाबिहि तय्यिबीन ताहिरीन अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़स्अलू अहल ज़िक्रि इन कुन्तुम ला तअलमून। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम व सदक़ल्लाहु बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिना शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ब्रादरान मिल्लात इस्लाम, आज আমরা সবাই যে এক হয়ে যে সভায় বসে আছি, এসেছি কেন এটাও আমরা সবাই জানি। কারণ আমাদের পীর মুর্শিদ অর্থাৎ আওলাদে রসুল, আলে রসুল, নবীর আওলাদ, ছোট হুজুর নামে যিনি পরিচিত, আমাদের পীর মুর্শিদ, তিনার ডাকে উদ্দেশ্য দেখেছেন কেন? এর নাম দেওয়া হয়েছে আঞ্জুমান। আমাদের মাদ্রাসায় পড়াকালীন সাপ্তাহিক একটা দিন, যেদিনে ছাত্রদেরকে বক্তব্য শেখানো হয়, গজল, নাত, মানকাবাত শেখানো হয়, অর্থাৎ আলিম পাশ হওয়ার পর যেসব জিনিসের প্রয়োজন সেটা সেই টাইমে শিখিয়ে দেওয়া হয়। এর কাম হলো আঞ্জুমানের। আজকের দিনটাকে আঞ্জুমান কেন বলা হচ্ছে বা কেন আঞ্জুমান হিসাবে আখ্যায়িত করা হয়েছে? কারণ কি আমাদের পীর ভাইয়েরা অর্থাৎ হুজুর পাকের যিনারা মুরিদ এবং হুজুর পাককে যারা মানেন, ভালোবাসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে পথে যিনারা আছি, আমাদের জিন্দেগি যেন সুধরে যায়, আমরা যেন দুনিয়াবি থেকে উখরাবির জন্য কিছু জিনিস ব্যবস্থা করতে পারি, অর্থাৎ আমলিয়াতের দিকে যেন যেতে পারি, দিন ইসলামের জ্ঞান, শরীয়তের, মারিফাতের, হাকিকাতের, তরিকাতের এই জ্ঞানগুলো নেওয়ার জন্য বা জ্ঞানগুলো দেওয়ার জন্য, শিক্ষাকে আম করার জন্য পীর মুর্শিদ আপনাদের আমাদেরকে এখানে দেখে। পীর মুর্শিদের কাম, ইনি এটাই বোঝাতে চাইছেন সারা বিশ্বকে যে পীরের হাতে মুরিদ হয়ে গেলাম, আমাদের ডিউটি শেষ, এটা নয়। পীরের হাতে মুরিদ হয়ে খালাস পেয়ে গেলাম, এটা নয়। পীরের হাতে মুরিদ হওয়ার মানে নিজেকে আল্লাহ এবং তার রসুলের জন্য বিক্রি করে দেওয়া। যেন শরিয়তের জন্য সব টাইমে, হাকিকাত অর্থাৎ ইসলামের জন্য সব টাইমে যেন মুরিদগণ উপস্থিত থাকেন বা প্রস্তুত থাকেন যে শরিয়তের কোন জায়গায় কি হুকুম আসবে। আজানের টাইমে আজান হলে পরে হুজুরের মুরিদগণ যেন মসজিদে যান এই তাকিদ দেওয়ার জন্য। শরিয়তে কোনো ডাক আসলে পরে আমার অর্থাৎ হুজুর পাকের মুরিদগণ আগে যেন অগ্রসর হয়ে যান। এই জন্য মুরিদ হওয়ার মানে ইনি এই জিনিসটাকে অর্থাৎ শিক্ষাকে আম করতে আছেন। সারা বিশ্বের মধ্যে এ জাহানের মানুষ মুরিদ হয়েছ, কিন্তু মুরিদ হয়ে পীরের হাতে হাত দিলে জান্নাতে টেনে নিয়ে যাবে এরকম কথা নয়। পীরের হাতে হাত দিয়ে যা ইচ্ছা তাই করবা, এটা যেন না হয়। পীরের হাতে হাত দিয়ে মসজিদ যাবে না, এটা যেন না হয়। পীরের হাতে হাত দিয়েছো অর্থাৎ এটা তো তুমি কর্ম করছো, নবীর আওলাদের হাতে হাত দিয়েছো, কিন্তু নবী যেগুলো করতে বলেছেন সেগুলো যেন করো। আর কেমন ভাবে করতে হবে এই শিক্ষা দেওয়ার জন্য এই অনুষ্ঠান। কোরআন বলতে আছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে জাহানের মানুষ, তোমাদের মধ্যে যারা জানে অর্থাৎ জ্ঞানী মানুষ, তাদেরকে জিজ্ঞাসা করো, নিজে থেকে কোনো জিনিসে ফতোয়াবাজি করিও না। কোরআনের আয়াতের মানে এটা হচ্ছে কি ফাসআলু আহলা যিকরি, তোমরা জিজ্ঞাসা করো যারা জ্ঞানী, আহলা যিকরি যারা জ্ঞানী মানুষ, তাদেরকে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি ও বিষয়ে জ্ঞাত না হও, ও বিষয়ে তুমি যদি না জানো, তাহলে তোমাদের যারা জানে
যাদের জ্ঞান আছে, আলিম সম্প্রদায়, পীর সম্প্রদায়, সুফি সম্প্রদায়কে জিজ্ঞাসা করে ও বিষয়ে তোমরা জ্ঞাত হওয়ার চেষ্টা করো। শরিয়তের জ্ঞান, মারেফাতের জ্ঞান, হাকিকাতের জ্ঞান, যত বিষয়ের জ্ঞান আছে এগুলো নিয়ে যেন আমরা চলতে পারি এবং পীর মুর্শিদের কাছে শিক্ষা পেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সারা জাহানের মুরিদদেরকেও তৌফিক দান এবং পীরদেরকেও তৌফিক দান, যেন পীর থেকে ইসলামের প্রচার বেড়ে যায়। আগে যেমন ইসলাম ঘরে ঘরে পৌঁছেছে খানকা শরীফ থেকে, এখনো যেন ওটা হয়। খানকা শরীফ থেকে ইসলামের প্রচার যেন প্রত্যেক জায়গাতে চাই, প্রত্যেক জায়গাতে যাই, এটাই হুজুর পাকের উদ্দেশ্য, আশা। আমরা সকলে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে শোনার এবং আমল করা তৌফিক দান করেন, অর্থাৎ সামিন শুধু নয় আমিনও বানান। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।